আজকের লেসেন্সে দেখবো আমরা অ্যান্টেনা ওয়্যার যদি আমাদের কোনো কারণে কেটে যায় বা নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্টেনা ওয়্যারটাকে রিপেয়ার করব অথবা আমরা ঝাম্পারিং করব। তো সাধারণত আমরা জানি অ্যান্টেনা ওয়্যার আমাদের মাদারবোর্ডের এই জায়গাটাতে লেগে থাকে। প্রায় প্রত্যেকটা হ্যান্ডসেটে কিন্তু অ্যান্টেনা ওয়্যারের প্রয়োজন থাকে। তো আমরা জানি যে অ্যান্টেনা ওয়্যারের হোল হচ্ছে এটা, যে অ্যান্টেনা ওয়্যারের যে ক্লিপটা থাকে, ক্লিপটা ঠিক দেখতে এমনটাই হয়। হুম। তো এর যে মাঝখানের পয়েন্টটা মাঝখানে হয়ে যায়, প্লাস এই গ্রাউন্ডটা সাইডে পুশ হয়ে যায়। তো আমরা যদি কোনো কারণে আমাদের অ্যান্টেনা ওয়্যারটা খারাপ হয়ে যায়, এভাবে লেগে যায় এটা। তো যদি কোনো কারণে অ্যান্টেনা ওয়্যারটা খারাপ হয়ে যায় বা এখান থেকে কেটে যায়, তো সেক্ষেত্রে আমরা জাম্পারিং করব কি করে বা এটাকে কিভাবে রিপেয়ার করব। তো আমি অ্যান্টেনা ওয়্যারটা এখান থেকে খুলছি, আরেকটা সাইড আমি অলরেডি কেটে ফেলেছিলাম। তো আমার কাছে এই মুহূর্তে যে অ্যান্টেনা ওয়্যারটা রয়েছে, সেই অ্যান্টেনা ওয়্যারটা যদি আমি এর সঙ্গে ঝাম্পারিং করতে চাই, তাহলে আমি এটাকে কিভাবে ঝাম্পারিং করব। দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে গ্রাউন্ড পজিশনস। একটা, দুটো, তিনটে, এটা হচ্ছে গ্রাউন্ড পজিশনস। আমরা দেখতেই পাচ্ছি যে একটা লাইন শুধু এসে এই পিনটাতে ইন হয়েছে। তো এই পিনটাতে যখন ইন হয়েছে, অ্যাকচুয়াল কিন্তু এটা আউটপুট হচ্ছে এই পিনটা থেকে। আর একটা, দুটো, তিনটে কিন্তু গ্রাউন্ড। যদি এটা আমার অন্যদিকে লাগানো থাকতো, তাহলে হতে পারতো এটা হয়তো পয়েন্ট ইন হয়েছে আর একটা, দুটো, তিনটে হচ্ছে গ্রাউন্ড হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কাছে যে এই মুহূর্তে যে এটা রয়েছে, যদি আমরা এটাকে রিপেয়ার করতে চাই, তাহলে অ্যাকচুয়াল আমরা দেখব যে এটা কিভাবে রিপেয়ার করব। তো আমি এটা হালকা লাইটলি প্রথমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। ব্ল্যাক পোর্শনটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এর উপরের গ্রাউন্ড পোর্শনস আছে। এর ভেতরে কিন্তু নর্মালি হালকা ছোট্ট ওয়্যার থেকে রয়ে আছে, ওয়্যার আছে এর মধ্যে। যে দেখতে পাচ্ছ যে আমি এটা যখন ব্ল্যাকটা তুলছি, সাইডে অলরেডি একটা গ্রাউন্ডের ওয়্যার আমি পাচ্ছি। তো এটা অ্যাকচুয়াল হচ্ছে আমাদের গ্রাউন্ড। এই অ্যান্টেনা ওয়্যারটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো এটাকে আমি একসঙ্গে সাইজ করে নেব। যতগুলো গ্রাউন্ডের ওয়্যার রয়েছে আমি একটু সাইড করে করে নিচ্ছি এটাকে। এটা হলো আমাদের গ্রাউন্ড পোর্শন। এর মাঝখানে যে ওয়্যারটা রয়েছে সাদা কালারের, এটাতে কিন্তু একটা পয়েন্ট রয়েছে। তো এটাকে যদি আমরা কেটে দেখি, তাহলে এর মধ্যেও কিন্তু একটা পয়েন্ট আমরা দেখতে পাবো। দেখ, আমি যখন এটা কেটে বের করলাম, দেখতেই পাচ্ছ যে এর মধ্যেও একটা পয়েন্ট রয়েছে, তো এর মধ্যেও একটা পয়েন্ট রয়েছে। তো এই পয়েন্টটা আমাদের অ্যাকচুয়াল জাম্পারিং করতে হলে বা সোল্ডারিং করতে হলে আমাদের এই পয়েন্টে করতে হবে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যদি এটাকে এর ভেতরে ঝাল মারতে যাই, তাহলে কি হচ্ছে, গ্রাউন্ডের সঙ্গে টাচ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। তো আমরা এখানে না হয় যেটা দেখলাম যে আউটপুটটা আমাদের এই সাইড থেকে হয়ে এই কয়েলটাতে এসছে। তো আমরা নর্মালি এটাকে আমরা এখানে জাম্পারিং করতে পারি, প্লাস এই গ্রাউন্ডটাকে আমরা গ্রাউন্ডে লাগাতে পারি। তো নর্মালি আমি এটাকে একবার জাম্পারিং করে দেখাবো যে কিভাবে আমরা অ্যান্টেনা ওয়্যার যদি ব্রেক হয়ে যায়, ভেঙে যায়, তো সেক্ষেত্রে কিভাবে আমরা এটাকে সোল্ডারিং করব বা রিপেয়ার করব। আমি হালকা পিপিডি নিলাম। পিপিডি পেস্টটা খুব অল্প পরিমাণে নেব এখানে, আর এখানে একটু হালকা পরিমাণে আমরা পিপিডি পেস্টটা দিয়ে দেবো। আয়রনের টেম্পারেচার আমার এই মুহূর্তে আছে 380। এটাতে আপনার 350 থেকে 450 যেরকম পরিমাণে তাপমাত্রায় রাখতে চাও, কোনো সমস্যা নেই এতে। তো আমি অ্যাকচুয়াল যে গ্রাউন্ডটা কিন্তু আমি গ্রাউন্ডে লাগাবো। এটাকে আমি নিয়ে এসে জাস্ট অ্যাজ এ, আমি এটাকে যদি নর্মালি আগে সোল্ডার করে নিতাম, তাহলে মেবি বেটার হতো। তো আমি চাইবো এটাকে আরেকবার সোল্ডার করে নিতে, তার সেক্ষেত্রে আমি সোল্ডারিং ওয়্যার ইউজ করছি। ব্যাস। তো আমি এটাকে গ্রাউন্ডে এভাবে সোল্ডারিং করে দেবো। আমার মেন যেটা ছিল, মেনটা আমি এখানে লাগিয়েছি, এই মিডিল পোর্শনে না লাগিয়ে আমি এটাকে কয়েলটাতে লাগালাম। এরপরে আমি এটাকে ফ্রেশ করে ক্লিন করে নেবো একবার। হয়ে গেল। তো
এই সেশনসটাতে আমরা দেখলাম যে অ্যান্টেনা ওয়্যার যদি কোনো কারণে আমাদের ব্রেক হয়ে যায়, তো সেক্ষেত্রে সরি, এটা আমার অনেকগুলো ওয়্যার কাটা হয়ে গেছিল। তো এটাকে দেখে কাটতে হবে যাতে ভেতরের ওয়্যারগুলো প্রপারলি ভাবে থাকে। আমার মাত্র দুটো ওয়্যার ছিল, যে কারণে আমি হালকা করে একটু ব্যান্ড করাতে এটা কেটে গেল। তো সেক্ষেত্রে আমি এটাকে আরেকবার সোল্ডারিং করে দিচ্ছি। হালকা করে আমি পেস্ট লাগাবো। ব্যাস। তো আজকের লেসেন্সে আমরা দেখলাম যে আমাদের যদি অ্যান্টেনা ওয়্যার কোনো কারণে কেটে যায়, তো সেক্ষেত্রে আমরা ওটাকে কিভাবে সোল্ডারিং করব।